শব্দটির অর্থ কি? আল্লাহ শব্দটি আল ও ইল্লাহ শব্দযোগে গঠিত। এখানে আল শব্দের অর্থ সুনির্দিষ্ট এবং ইল্লাহ শব্দের অর্থ উপাস্য। এক কথায় আল্লাহ শব্দের অর্থ সুনির্দিষ্ট উপাস্য। আল্লাহ তাআলা কি চিরস্থায়ী? হ্যাঁ, আল্লাহ তাআলা চিরন্তন, অনাদি, অনন্ত ও চিরস্থায়ী। তিনি সর্বপ্রথম এবং তিনি সর্বশেষ। ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কি? ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ হল কোরআন। এটি আল্লাহ দ্বারা প্রেরিত এক ঐশ্বরিক বাণী, যা মুহাম্মদকে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে প্রেরণ করা হয়েছিল। মহান আল্লাহ কে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন সমগ্র বিশ্বের প্রতিপালক ও সৃষ্টিকর্তা। তিনি এক ও অদ্বিতীয়। আল্লাহ অসীম সর্বশক্তিমান। তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা এবং একমাত্র উপাস্য। আল্লাহ তাআলার কতগুলো নাম রয়েছে? আল্লাহ তাআলার মোট 99টি নাম রয়েছে। আল্লাহ কি সর্বজ্ঞ? হ্যাঁ, তিনি সৃষ্টি জগতের সকল বিষয়বস্তুর খবর রাখেন। পবিত্র কোরআনে বলা হয়েছে আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। ইসলামের পবিত্র স্থান কি? সৌদি আরবের মক্কা নগরীর মসজিদ আল হারামে অবস্থিত কাবা শরীফকে ইসলামের পবিত্র স্থান বলে মনে করা হয়। ইসলামের মৌলিক শিক্ষা কি? ইসলামের মৌলিক শিক্ষা হলো আল্লাহ পরম দয়ালু। তিনি অত্যন্ত করুণাময়। তিনি এক ও দ্বিতীয়। আদম কে ছিলেন? আদম ছিলেন পৃথিবীর প্রথম মানব ও মানব জাতির মধ্যে ইসলামের প্রথম নবী। ইসলামের মতে সর্বশেষ ও চূড়ান্ত নবী কে ছিলেন? ইসলামের মতে সর্বশেষ ও চূড়ান্ত নবী ছিলেন নবী মুহাম্মদ, যিনি সৃষ্টি জগতের জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী ও রাসূল হিসাবে আবির্ভূত হয়েছিলেন। মুসলিমরা মূলত কয়টি শাখায় বিভক্ত? মুসলিমরা মূলত দুটি প্রধান শাখায় বিভক্ত, শিয়া মুসলমান ও সুন্নি মুসলমান। সর্ববৃহৎ মুসলিম দেশ কোনটি? ইন্দোনেশিয়া হলো সর্ববৃহৎ মুসলিম দেশ। বিশ্বের সমগ্র মুসলিম জনসংখ্যার প্রায় 15% এই দেশে বসবাস করেন। মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের মূল ভিত্তি কি? মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের মূল ভিত্তি হলো আল্লাহর একত্ববাদ। ঈমান শব্দের অর্থ কি? ইসলামের মূল ও প্রধান বিষয়গুলোর দিকে বিশ্বাসকেই ঈমান বলা হয়। ঈমান বা বিশ্বাসের মৌলিক বিষয় কয়টি? ঈমান বা বিশ্বাসের মৌলিক বিষয় হলো 6টি, মতান্তরে 7টি। ঈমানের মৌলিক বিষয়গুলো কি কি? ঈমানের মৌলিক বিষয়গুলো হলো আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস এবং অন্যটি হলো কিয়ামতের প্রতি বিশ্বাস। ফেরেশতা কথার অর্থ কি? ফেরেশতা শব্দের আবিধানিক অর্থ হলো বার্তাবাহক। ফেরেশতাদের প্রধান কাজ হলো আল্লাহর ইবাদত করা। ফেরেশতারা যে কোনো সময়ে বিভিন্ন রূপ ও আকার ধারণ করতে পারেন। ফেরেশতা শব্দটি কোন ভাষার শব্দ? ফেরেশতা শব্দটি ফার্সি ভাষার শব্দ। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি কি? আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। ইসলামের স্তম্ভ কয়টি ও কি কি? ইসলামের মূল স্তম্ভ 5টি, কালিমা তথা ঈমান, নামাজ, রোজা, হজ ও যাকাত।